পার্বতী, পার্বতী, কোথায় গেলে তুমি গিন্নি? কি সিন্নি? আজকে কি নারায়ণের পুজো আছে নাকি যে আপনাকে সিন্নি দেব? কি জ্বালাতন! আমি আবার কখন সিন্নি চাইলাম? ও পার্বতী, পার্বতী, আগরবাতি? আমি এখন আগরবাতি কোথা থেকে পাবো মহাদেব? আপনি যে কি শুরু করেছেন না আজকে! একবার সিন্নি চাইছেন, একবার আগরবাতি চাইছেন। কি হয়েছে বলুন তো আপনার? আমার আবার কি হলো? হলো তো তোমার। কি হয়েছে বলো তো? কি গো, কি হলো? ছিল সিন্নি আগরবাতি ছিল, কোথায় পাবো আমি এগুলো? আর কখনই বা ঘরে ছিল মহাদেব এগুলো? কি জ্বালাতনে পড়লাম! এ তো যা বলছে তার উল্টো কথা বলছে। আমার পার্বতীর আর কি হলো? দূর, যা হয়েছে দেখা যাবে। আমার এখন খিদে পেয়েছে, একটু খেতে দিতেই বলি। পার্বতী, আমায় একটু খেতে দাও তো। কি বললেন মহাদেব? শুতে দেব? এই তো আপনার বিছানা পাতা আছে, শুয়ে পড়ুন না। তার জন্য আবার আমাকে শুতে দিতে হবে কেন? কি যে শুরু করেছেন আপনি আজকে! আপনি কি বেশি গাঁজা টাজা খেয়ে ফেলেছেন নাকি বলুন তো? আপনার কি খুব নেশা হয়ে গেছে? এ তো ভারী মুশকিলে পড়লাম। আমার নেশা হয়েছে না পার্বতীরই নেশা হয়ে গেছে? এর তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বরং মরপর নন্দীটাকেই ডাকি। কি হয়েছে আমার না পার্বতীর তাহলেই বোঝা যাবে। নন্দী, এই নন্দী, নন্দী! ফোন দি? আপনি আবার কি ফোন দিয়ে আটলেন? এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। বাবা, বাবা, আমায় ডাকছেন বাবা? হ্যাঁ বাবা, বলুন বাবা। এই নন্দী, একটু এদিকে আয় তো। হ্যাঁ বাবা, বলুন। এই তোর মাতাকে একটু মাতা বলে ডাকতো। হ্যাঁ, মাতাকে মাতা বলে ডাকবো? আরে হ্যাঁ মরকুট, ডাক না। ঠিক আছে বাবা, ডাকছি। মাতা, মাতা! কি বললি মর্কট নন্দী? আমি জাতা? তোর এত বড় সাহস হয়েছে আমাকে আজকাল তুই জাতা বলছিস? এই খেয়ে গেছে। আমি আমার জাতা কখন বললাম? ও বাবা, বাবা, মাতার কি হয়েছে? আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না। সকাল থেকে যাই বলছি তারই উল্টো পাল্টা কথা বলছে। এ কি করি বলতো? বাবা, আমার মনে হচ্ছে মাতার কানে কিছু সমস্যা হয়েছে। কি বলছিস রে? হ্যাঁ বাবা, মনে হচ্ছে মাথা কানে একটু কম শুনছেন। তাহলে আপনি বরং একটু দেখুন কি হয়েছে। মাথা তো মরতে গেছিল, তারপর ফেরার পর থেকে মনে হচ্ছে এরকম করছে। বলছিস? দাঁড়া দেখি তাহলে পার্বতীর আবার কি হয়েছে। নন্দী, নন্দী রে, এই যা আমি দেখলাম তার ঠিক মনে হচ্ছে না। তুই এই কয়েকদিনের মধ্যে একটা সভা ডাক, সকলকে খবর দে রে। বিড়ি নেই বুঝলি, গাঁজানো না তুমি বানা। আমার আর ভালো লাগছে না রে, আমারও ভালো লাগছে না। তুই বানা। কার জন্য বানাবো? সত্যি বাবার দিকে আর তাকানো যাচ্ছে না রে। বাবা টেনশনে টেনশনে পুরো শুকিয়ে গেছে একদম। হবে না, বাবা এই কদিন ধরে একদমই না খেতে পাচ্ছে, না শুতে পারছে, না ঘুমাতে পারছে, না গাঁজাটুকুও টানতে পারছে। বাবা সেই ঠাই মায়ের দিকে তাকিয়ে শুধু বসে আছে আর কি যেন ভেবেই যাচ্ছে, ভেবেই যাচ্ছে। এইভাবে চললে তো বাবার সংসারটুকুও যে আর টিকবে না। যাই হোক, আজকে তো বাবা সভা ডেকেছে, আর তো কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হবে। দেখা যাক কি বিধান হয়। চল দেখে ফিরেঙ্গে, বাবার কাছেই যাই। বাবা, বাবা, সভা শুরু হওয়ার সময় হয়ে গেল। যা গিয়ে দেখ সবাই এলো নাকি। এই তো বাবা, বোম্মা স্যার চলে এসেছেন, নারায়ণ আর নারদ স্যারও চলে এসেছেন। নারায়ণ নারায়ণ! বাবা, এত তড়িঘড়ি করে আজকে সভা ডাকলেন?
সামনে তো কোনো অকেশনও নেই। নারায়ণ নারায়ণ। তা আপনারা যখন সবাই চলেই এসেছেন, তাহলে সভা শুরু করার আগে আপনারা কিছু খাওয়া দাওয়া করবেন নাকি? নারায়ণ নারায়ণ। বাবা থাক, আপনার খাবার খেলে আবার আমরা একটু টলবো নয় ঝিমাবো, দরকার নেই। আপনি বরং তাড়াতাড়ি করে সভাটা শুরুই করে দিন। হ্যাঁ, বরং তাই করি। আসলে আপনাদের মাতা কানে কিছু শুনতে পাচ্ছে না। কিন্তু মহাদেব, আমার হিসাব অনুযায়ী মাতার কান তো এখনো কয়েক কোটি বছর ঠিক থাকার কথা। এত তাড়াতাড়ি তো খারাপ হওয়ার কথা নয়। সে যাই হোক, এখন তো দেখতে পাচ্ছি পার্বতী মাতার কান চেঞ্জ করার দরকার ছিল, কিন্তু আমার কানের তো আর স্টক নেই। নারায়ণ নারায়ণ। হেভিওয়েট ব্রহ্মাও দেখছি সাইড হয়ে গেলেন, এর সমাধান করতে পারলেন না। তা কি আমার প্রভু কি করেন? তা নারায়ণ, আপনি কিছু করুন। তার মানে বলছিলাম কি, আমার তো চিকিৎসা শাস্ত্র কিছু জানা নেই, তাই এই বিষয়ে আমার কিছু মতামত দেওয়ার নেই মহাদেব। নারায়ণ নারায়ণ। যা, প্রভুও দেখছি সাইড হয়ে গেলেন, এবার তো মহাদেব আমার দিকেই তীরটা ঘুরাবেন। কি করা যায়? নারায়ণ নারায়ণ। তা নারদ মুনি, আপনারও কি এর কোনো সমাধান জানা নেই? আপনি শেষ ভরসা, আপনি আশা, আপনি নিরাশা। নারায়ণ নারায়ণ। তাহলে আমাকেই কিছু একটা করতে হবে। আপনারা দাঁড়ান, আমি একটু আসছি মহাদেব। বাবা, এই নারদ হঠাৎ করে কোথায় চলে গেলেন? নারায়ণ নারায়ণ। কে ডাকে আমায়? আপনি সেই পেট পাতলা নারদ মুনি না? আবার এসছেন আমার কাছে? আবার কি হলো? নারায়ণ নারায়ণ। এই এরকম বলবেন না পেট পাতলা, মানে আমি একটু কথা বলি বেশি, তা বলে আচ্ছা ছাড়ুন, আপনি চলুন, কৈলাসে আপনাকে এক্ষুনি যেতে হবে। ওহে কৈলাস, তুমি আবার এসেছো বাবা? তা তুমি একটু দেখো না মাতার কি হয়েছে। হ্যাঁ বাবা, চলুন, মাতা কোথায় আছে নিয়ে চলুন, দেখে দিচ্ছি। এই নন্দী, যা তো একটু মাতার কাছে নিয়ে যা তো কৈলাসকে। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 কৈলাস ডাক্তার, আসুন। আপনি যদি একটু কিছু করতে পারেন, তা শুধু গিয়ে মাতাকে মাতা বলে ডাকবেন না কিন্তু। মাতা, মাতা। কি আপনিও আমাকে যাতা বলছেন? মরকট নন্দীটাও আমাকে যাতা বলছিল, আপনিও আমাকে যাতা বলছেন? আপনাদের এত বড় সাহস হয় কি করে? দেব নাকি সবাইকে ভস্ম করে? বাবা, বাবা, আমি পালালাম বাবা। নারায়ণ নারায়ণ। ওহে কৈলাস, তা মাতাকে দেখে কি বুঝলেন? কি হয়েছে? বাবা, সবই তো বুঝলাম, সবই তো দেখলাম, কিন্তু বাবা এরকম মাথার হলো কি করে একটু খুলে বলুন তো, তাহলে আমি এর একটা সলিউশন করতে পারি বাবা। আর কিছুই না কৈলাস, দুদিন আগে তোমার মাতা মরতে গেছিল এক পুজোক্রমে। সেখানে কিছু ছোকরা বদমাস ছেলেরা মায়ের কানের সামনে ডিজে বাজিয়ে দিয়েছিল। তারপর থেকে তোমার মাথা এরকম হয়ে গেছে। ইউরেকা, ইউরেকা, ইউরেকা। নারায়ণ নারায়ণ। আপনি আবার আর্কিমিডিসের মতো ইউরেকা ইউরেকা বলে চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে সেটা বলুন, সলিউশন পেলেন কিছু? হ্যাঁ নারদ মুনি, পেয়েছি তো। বাবা, আপনি এক্ষুনি কৈলাসে ডিজে সাউন্ডের ব্যবস্থা করুন আর মাতাকে নিয়ে আসুন। মাতা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। বেশ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ডিজে কৈলাস। নারায়ণ নারায়ণ। মাতা, আপনি এবারে সব ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ নারদ মুনি, আমি সব শুনতে পাচ্ছি। ধন্যবাদ কৈলাস ডাক্তার, আপনার জন্যই আমি এই যাত্রায় বেঁচে গেলাম। নারদ মুনি, এবার আমাকে মরতে দিয়ে আসুন। হ্যাঁ নারদ মুনি, আপনি ওনাকে মরতে দিয়ে আসুন।
আর আমি আশীর্বাদ করি আপনার চিকিৎসা শাস্ত্রে আরো উন্নতি হোক।